ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতোই আমি ঠাকুরের বিভিন্ন গ্রন্থ থেকে কিছু বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করি। আমি যতটুকু বুঝি ততটুকুই ব্যাখ্যা করার চেষ্টা করি। আমার এটা ভেবে খুব ভালো লাগে, কারণ আপনারা প্রত্যেকটা দিন আমার ভিডিওগুলো দেখছেন এবং সেই ভিডিওগুলো লাইভ শেয়ার করছেন, সেই ভিডিওগুলো কমেন্টস করছেন। খুব ভালো লাগছে। আমি ভিডিও করছি, সাথে আপনারাও ঠাকুরের কাজ করার মাধ্যম হিসেবে আপনারাও সেই ভিডিওগুলো শেয়ার করছেন। সত্যি আমার খুব ভালো লাগছে। প্রত্যেককেই আমার জানাই আনন্দিত জয়গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন আমি যে ব্যাখ্যাটা করছি যতটুকু আমি বুঝতে পারছি তা সঠিক হচ্ছে কিনা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। জয়গুরু। তো শুরু করছি আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। বর বরণে অসংস্রব। যদি উপযুক্ত স্বামী লাভ করিতে চাও, পুরুষ হইতে দূরে থাকিও। ঠাকুর বলছেন, বর বরণে অসংস্রব। যদি উপযুক্ত স্বামী লাভ করিতে চাও, পুরুষ হইতে দূরে থাকিও। যাদের এখনো বিবাহ হয়নি তাদের ক্ষেত্রেই এই বাণীটা। বর বরণে অসংস্রব। যদি উপযুক্ত স্বামী লাভ করিতে চাও, পুরুষ হইতে দূরে থাকিও। যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রেই বলা হয়েছে, যদি তারা স্বামী লাভ করিতে চায় তাদের পুরুষ হইতে সবসময় দূরে থাকা উচিত। কাহাকেও স্বামীভাবে কল্পনা করিও না। কাহাকেও মানে কাউকেই স্বামীভাবে কল্পনা করিও না। কারণ কি হয়? কারণ ইহাতে মন কামলোলুপ হইয়া তোমার দৃষ্টিকে অস্বচ্ছ করিয়া তুলিবে। আমার মনটা কি হবে? কামলোলুপ হবে এবং দৃষ্টি আমার দৃষ্টিতে তার মধ্যেই আবদ্ধ থেকে যাবে, অস্বচ্ছ হয়ে যাবে, স্বচ্ছতা থাকবে না। কিন্তু সেই মেয়েই যদি সেই যাহাকে স্বামী করিতে চাও, যদি কাউকে স্বামী করিতে চাও, তাহার ইষ্ট, সে যাকে স্বামী করিতে চাও তার ইষ্ট কেমন, সমস্ত কিছু বিচার বিবেচনাই করতে হবে। তাহার ইষ্ট, আচার, বংশ, যশ, স্বাস্থ্য, শ্রদ্ধা, জ্ঞান ইত্যাদি তোমার কাম্য, সহনীয় ও বহনীয় কিনা অবলোকন করিও। যাহাকে তুমি স্বামী হিসেবে বরণ করতে চাও, সেই পুরুষকে, সেই স্বামীকে, তার মধ্যে কি কি গুণ থাকা দরকার একটা মেয়ের প্রথমেই দেখা উচিত। তা হচ্ছে তাহার ইষ্ট, আচার, বংশ কেমন, যশ কেমন, স্বাস্থ্য কেমন, শ্রদ্ধা কেমন এবং জ্ঞান কেমন। তোমার কাম্য সহনীয় ও বহনীয় কিনা, তুমি তাকে সহনীয় এবং বহন করতে পারছো কিনা অবলোকন করিও। এবং মঙ্গলাকাঙ্ক্ষী গুরুজনের সহিত, এবং তোমার যারা মঙ্গলাকাঙ্ক্ষী রয়েছে, শুভাকাঙ্ক্ষী, মঙ্গলাকাঙ্ক্ষী গুরুজনের সহিত আলোচনা করিও। তাদের সঙ্গে আলোচনা করার কথা ঠাকুর বলছেন। প্রাপ্তিতে ভ্রান্তি কমই ঘটিবে। তুমি শেষে যদি মঙ্গলাকাঙ্ক্ষী গুরুজনের সঙ্গে আলোচনা করে সমস্ত কিছু ঠিকঠাক করে করো, তাহলে প্রাপ্তিতে মানে শেষে পাওয়াটা তোমার ভ্রান্তি, ভুলটা কমই ঘটিবে। বাণী সংখ্যা 66। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমি প্রতিনিয়ত ঠাকুরের বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। জয়গুরু। তো পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণ ঠাকুরকে নিয়ে চলবেন এবং সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন এবং ভালো থাকবেন। জয়গুরু।